কেমন দেখলে প্রথম ম্যাচ? কেমন দেখলে? কেমন দেখলাম? কেমন দেখলাম? দেখলাম তো আমি একা। তুমি একা দেখলাম মানে সারা বিশ্ব দেখলো, বিশ্বকাপ শুরু হয়ে গেছে। খেলোয়াড়রা খেলছে, সাউথ আফ্রিকা আর মেক্সিকো, আমরা তো সবাই দেখলাম। আর আমাদের বাসায় বাসায় তো আমি একা দেখলাম, তুমি তো হোঁস হোঁস করে ঘুমালে। কই ঘুমালাম? আমি তো খেলা দেখেছি। আচ্ছা, বলো দেখি কি হয়েছে খেলার মধ্যে। কি হয়েছে? মেক্সিকো 2-0 গোলে জিতেছে। ও, দেখেছো তাহলে? আমি তো ভাবলাম ঘুমাচ্ছ। না, ঘুমাইনি, যদিও মাঝরাত্রে খেলা, সবারই খেলা দেখতে সমস্যা হচ্ছে। সমস্যা তো হচ্ছে, আমারই তো এক চোখে ঘুম ছিল, আর এক চোখ খুলে রেখে খেলা দেখেছি। সেটা কিভাবে সম্ভব? সম্ভব? তুমি জানো না? না, আসলেই বুঝতে পারছি না। এক চোখ খোলা রেখে আর এক চোখে ঘুমিয়ে কিভাবে খেলা দেখা যায়? যায় যায়। এবার বিশ্বকাপ এভাবেই দেখতে হবে, অর্ধেক ঘুমিয়ে অর্ধেক জেগে। সেটা অবশ্য ঠিকই যে বিশ্রী বিশ্রী সময়ে খেলা পড়েছে। হ্যাঁ, কোনো খেলা সকাল 5টায়, কোনোটা 6টায়, কোনোটা 7টা, কোনোটা 10টা, আবার কোনোটা রাত 2টোয়। মানে 24 ঘন্টাই খেলা চলবে। সেটা তো বটেই, আমেরিকা মহাদেশে খেলা হচ্ছে পৃথিবীর এক প্রান্তে। একটু টাইম সবার সঙ্গে একটু মিলিয়ে নিতে ঝামেলা হবে, তাই বলে এতটা? আমি তাড়াতাড়ি ঘুমাই, তাড়াতাড়ি খাই। তো রাত জেগে জেগে খেলা দেখা কি আর করা, দেখতেই হবে। 4 বছরে একবার বিশ্বকাপ এসেছে। হুম, কিন্তু ম্যাচটা কেমন হলো সেটি বলো। ম্যাচ ম্যাচ জমেনি। বিশ্বকাপের ম্যাচ, প্রথম ম্যাচ, সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছি। ম্যাচ হলো ম্যাচ। তারপর যতটা না গোল হলো, যতটা না অ্যাটাক হলো, তার চেয়ে বেশি হলো লাল কার্ড। অনেকগুলো লাল কার্ড হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার 2জন দেখেছে, মেক্সিকোর 1জন। হ্যাঁ, এরা যেন ফুটবল খেলতে নামেনি, কার হাতে জুডো খেলতে নেমেছে। ফুটবল খেলায় ফাউল হয়, লাল কার্ডও হয়, এটা তো খুবই স্বাভাবিক ঘটনা। স্বাভাবিক। 2022 বিশ্বকাপে পুরো টুর্নামেন্টে 4জন লাল কার্ড দেখেছে। 2018 বিশ্বকাপেও পুরো টুর্নামেন্টে মাত্র 4জন লাল কার্ড দেখেছে। আর এরা এক ম্যাচে 3জন লাল কার্ড দেখেছে। এটা স্বাভাবিক? হ্যাঁ, অনেক বেশি আক্রমণাত্মক খেলা হয়েছে। আসলে বিশ্বকাপ ফুটবল একটু ধীর লয়ে খেলে, সবাই ঠান্ডা মাথায় খেলে, জমাট রক্ষণ নিয়ে খেলে। হ্যাঁ, এদের খেলা কিছুই ছিল না। মেক্সিকো তাও ভালো ফুটবল খেলেছে। দক্ষিণ আফ্রিকার দিকে এদের ছন্ন ছড়া ফুটবল, না আছে অ্যাটাক, না মাঝমাঠ, না কিছু। খামাখা দৌড়চ্ছে, আবার ভুলভাল জায়গায় চলে যাচ্ছে, পাসও ভুল দিচ্ছে। হ্যাঁ, ম্যাচে বল দখলে লড়াইও তারা পিছিয়ে ছিল। হ্যাঁ, 61% বল মেক্সিকো নিজের দখলে রেখেছে। ওদের ফাস্ট অ্যাকুরেসিও এদের চেয়ে অনেক ভালো ছিল। আর 39% বা 38% বল ও তো সবাই পারে, কোনো ফুটবল হলো। দক্ষিণ আফ্রিকার খেলা আমার মোটেই মন ভরায়নি। কিন্তু মেক্সিকো ভালো খেলেছে, তুলনামূলক ভালো খেলেছে। কিন্তু মেক্সিকো যে মানের দল, তাদের কাছ থেকে আমরা আরও ভালো ফুটবল চাই। আরও ভালো ফুটবল সামনে ম্যাচে আশা করি মেক্সিকো আরও ভালো ফুটবল উপহার দেবে। হ্যাঁ, ওরা 3টা পয়েন্ট পেয়েছে, গোল ব্যবধানে +2 আছে। ওরা তো এগিয়ে আছে এখন। যাক, মেক্সিকোর স্বাগতিক দেশ, তাছাড়া আগের ওদের ইতিহাস খুবই ভালো বিশ্বকাপে। ওরা নজর করা ফুটবল খেলে। হ্যাঁ, কিন্তু মনটা খারাপ হয়ে গেল, ও চাকে নামায়নি। কিন্তু একটা খুবই তরুণ ছেলেকে নামিয়েছে, যে পেলের রেকর্ড ভেঙে দিয়েছে। হ্যাঁ, মোরা। ও ও ও ফিউচারে স্টার হবে, দেখো। সম্ভাবনা আছে, এত কম বয়সে যেহেতু ওকে ডেবিউ করিয়ে দিল, তাও বিশ্বকাপের বড় মঞ্চে। আশা করি ও সামনে অনেক ভালো ফিউচার আছে ওর। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। তাছাড়া মেক্সিকো শুরু করলো 3 পয়েন্ট দিয়ে, এটা একটা ভালো শুরু করলো। দ্বিতীয় পর্বে যাওয়ার জন্যে, মানে রাউন্ড অফ 32-তে ওরা বেশ এগিয়ে গেল। বেস্ট অফ লাক মেক্সিকো। তো সাউথ আফ্রিকা মনটা ভরাতে পারল না। হ্যাঁ, আমরা আরও বেশি আশা করেছিলাম তোমাদের কাছ থেকে। যাই হোক, গুড লাক মেক্সিকো, গুড লাক সাউথ আফ্রিকা বাকি সময়ের জন্য, বাকি ম্যাচগুলোর জন্য গ্রুপ পর্বের।